লালমনিরহাটের পাটগ্রামে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে নির্দিষ্ট সময়ে চালু না হওয়ায় রেলপথ ও সড়কপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও বিভিন্ন সময় মিথ্যা প্রতিশ্রুতি ও টালবাহানার প্রতিবাদে সংগ্রাম উন্নয়ন পরিষদ পাটগ্রাম বাস্তবায়নের আহ্বায়ক ATJ সিদ্দিকী কাকুর নেতৃত্বে এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পৌর বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পাটগ্রাম পৌর বিএনপি সিনিয়র সভাপতি জাহাঙ্গীর কবির শামীম সহ বুড়িমারি পাটগ্রাম সহ সর্বসাধারণ ও অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আমি এই পাটগ্রাম বাসিন্দা একজন নাগরিক হিসেবে, লালমনিরহাটের একজন নাগরিক হিসেবে এই দাবি জানাচ্ছি পাটগ্রাম এক্সপ্রেস ট্রেনটি চালু করার জন্য। গত সরকারের আমল থেকে এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু করা হস্তক্ষেপ করা হয়েছিল, কিন্তু রেলওয়ের দুর্নীতির কারণে তারা এই যে লালমনিরহাট যে বাস মালিক সমিতি আছে তাদের কাছে মোটা অঙ্কের টাকার বিনিময়ে আমাদের বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে ছাড়তেছে না। তার কারণ হতেছে তারা বিভিন্ন সময় বিভিন্ন রকম তালবানা করতেছে আমাদের পাটগ্রামবাসীর সঙ্গে। পাটগ্রাম, হাতিবান্ধা, আদিনবাড়ি, কালীগঞ্জ 4টে উপজেলা থেকে আমাদের এই ট্রেনটা আপনার চলতেছে না, বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি। পরবর্তী যদি আমার আজকে যে অবরোধ কর্মসূচি হইতেছে, পরবর্তী যে ট্রেনটা যে আপনার পাটগ্রাম থেকে না ছাড়ে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। আজকে আমরা আমাদের প্রাণের দাবি বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালুর দাবিতে আমরা শেষবারের মতো অবরোধ করছি। যে অবরোধটিতে তারা এখনো কোনো সাড়া দেয়নি, দীর্ঘদিন আমাদের সঙ্গে প্রতারিত করে এসেছিল। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা এখনো কোনো অফিসিয়ালি কোনো চিঠি পাইনি, এবং যতদূর জানতে পারছি যে বর্তমান ইঞ্জিন সংকটের কারণে ট্রেনটি বুড়িমারি থেকে সরাসরি ঢাকা চলাচল করা সম্ভব হচ্ছে না। কিন্তু বুড়িমারিতে হাইডেল লাইনের কাজ প্রায় শেষের দিকে। আজকে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ পাটগ্রাম লালমনিরহাটের উদ্যোগে সকাল 6টা থেকে অবরোধ পালিত হচ্ছে। অবরোধ পালিত হওয়ার কারণে 456 লোকাল ট্রেনটি বুড়িমারি স্টেশনে অবস্থান করতেছে এবং 65 আপ বুড়িমারি কমিটার ট্রেনটি বাউড়া স্টেশনে অবস্থান করতেছে। অবরোধ তুলে নিলে অথবা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করার ফলে পরবর্তীতে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছি।